হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন উইথ জাফর ভুইয়া। আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বেসিক স্পোকেন অ্যান্ড রাইটিংয়ের খুবই বেসিক একটা লেসন নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে শুড এবং শুড হ্যাভ। সো আপনারা হয়তো বা অনেকেই দুইটা বিষয় নিয়ে কনফিউজড যে আমরা কোথায় শুড ইউজ করব এবং কোথায় আমরা শুড হ্যাভ ইউজ করব। লেটস সে আপনারা অনেকেই বলছেন যে ভাই আমি শুড কোথায় ইউজ করব এবং আমি কোথায় শুড হ্যাভ ইউজ করব। ওয়েল, সো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা কিভাবে শুড কথাটা ইউজ করবেন এবং কিভাবে শুড হ্যাভ কথাটা ইউজ করবেন। সো আপনারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আই হোপ দ্যাট অল অফ ইউ উইল বি ক্লিয়ার ফ্রম দিস লেসন। এবং আরেকটা বিষয়টি বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দি নিউ ভিডিওস। অলরাইট, সো আমরা প্রথমেই দেখব যে শুড এবং শুড হ্যাভের মধ্যে পার্থক্যটা আসলে কি বা কোন ধরনের ডিফারেন্সটা আছে শুড এবং শুড হ্যাভের মধ্যে। ওয়েল, শুড আমরা জানি এটা হচ্ছে একটা মডেলসের একটা ভার্ব, একটা মডেলস ভার্ব। আর শুড হ্যাভ যেটা আছে সেটাও একটা মডেলস ভার্ব। বাট শুড আসলে কি? শুড হচ্ছে আপনার কোনো কিছু করা উচিত। কি বললাম? কোনো কিছু করা উচিত। এটা কোনো কিছু করা উচিত, এটার ইংলিশ হচ্ছে কি শুড। যেমন আমরা আমাদের ডে টু ডে লাইফে যেমন আমরা বলি যে তোমার পড়াশোনা করা উচিত। কি বললাম? ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি মানে কি তোমার পড়াশোনা করা উচিত। এটা কিন্তু হচ্ছে কি ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। এখন এই সেন্টেন্সটা আপনি বলতে চাচ্ছেন যে তুমি তো আসলে পরীক্ষায় খারাপ করছো, কারণ হচ্ছে কি তুমি ভালো করে পড়াশোনা করো নাই। তোমার উচিত ছিল কি তোমার অনেক ভালো পড়াশোনা করা উচিত ছিল বা তোমার পড়াশোনা করা উচিত ছিল। একটু খেয়াল রাখবেন, আমার প্রথম সেন্টেন্সটা ছিল কি ইউ শুড স্টাডি মানে তোমার উচিত কি করা? পড়াশোনা করা। আর এখন আপনি বলতেছেন যে তোমার পড়াশোনা করা উচিত ছিল। সো তখন আমরা বলবো হচ্ছে কি যে ইউ শুড হ্যাভ স্টাডিড। কি বললাম আমি? ইউ শুড হ্যাভ স্টাডিড। একটু খেয়াল রাখবেন সবাই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইউ শুড হ্যাভ স্টাডিড। সো এখানে আপনার শুড হ্যাভের পর কিন্তু আপনাকে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। সো একটু খেয়াল রাখেন, প্রথম সেন্টেন্সটা ছিল কি যে ইউ শুড স্টাডি মানে হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত। তোমার পড়াশোনা করা উচিত, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আমরা ইউজ করি বা অ্যাজ ইউজুয়ালি এটাকে আমরা ইউজ করতে পারবো। বাট যখন আপনি কোনো কিছু পাস্ট বুঝাবেন যে তোমার করা উচিত ছিল বাট তুমি করো নাই এরকম, তখন আপনি ইউজ করবেন কি ইউ শুড হ্যাভ। তাহলে আমরা এখানে দুইটা এক্সাম্পল শিখলাম, একটা হচ্ছে কি ইউ শুড স্টাডি আর একটা হচ্ছে কি ইউ শুড হ্যাভ স্টাডিড। এখন চলেন আমরা আরো কিছু এক্সাম্পল শিখব। লেটস সে আপনার ধরেন আপনার একজন ফ্রেন্ডের সাথে আপনি কথা বলছেন। সো আপনি তাকে বলছেন যে তোমার তো একটু আগে আসা উচিত ছিল। কি বললাম? তোমার তো একটু আগে আসার উচিত ছিল। তাহলে আপনি এখানে বলতে পারেন কি ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার। কি বললাম? ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার মানে কি তোমার তো একটু আগে আসার উচিত ছিল। এটা হচ্ছে কি আপনার শুড হ্যাভ দিয়ে আমরা কি করব? ইউজ করব। এখন আপনি যদি লেটস সে আপনার ফ্রেন্ড কোনো একটা পার্টিতে যাবে, সে লেট করে ফেলছে। সো আপনি তাকে এইভাবে বলতেছেন যে আসলে অ্যাকচুয়ালি ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার। ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার মানে হচ্ছে কি তোমার আগে আসার উচিত ছিল। এখন আপনি যদি বলেন তোমার আগে আসা উচিত, তোমার আগে আসা উচিত, তাহলে কি হবে? ইউ শুড কাম ফার্স্ট। তাহলে আপনি যদি এরকম বলেন যে তোমার আসা উচিত, তোমার আগে আসা উচিত, তাহলে কি হবে? ইউ শুড কাম ফার্স্ট। ইউ শুড কাম ফার্স্ট মানে হচ্ছে কি তোমার আসা উচিত। তাহলে আমরা এইখানেও কিন্তু বুঝতে পারলাম যে আমরা যদি কোনো কিছু বলি যে তোমার কোনো কিছু করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব শুড হ্যাভ। আর আমরা যদি বলি কোনো কিছু করা উচিত, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি শুড। শুড দিয়ে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, শুড মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত। আমি আবারও বলছি, শুড মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত। লেটস সে আপনি এরকম বললেন যে তোমার ঘুমানো উচিত। কি বললাম? তোমার ঘুমানো উচিত। তাহলে কি হবে? ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। আপনি এরকম বললেন যে তোমার একটা চিঠি লেখা উচিত। কি বললাম? তোমার একটা চিঠি লেখা উচিত। তাহলে কি হবে? ইউ শুড রাইট আ লেটার। কি হবে? ইউ শুড রাইট আ লেটার। তোমার ইংলিশে কথা বলা উচিত। তাহলে কি হবে? ইউ শুড স্পিক ইন ইংলিশ। কি বললাম? ইউ শুড স্পিক ইন ইংলিশ মানে হচ্ছে কি তোমার ইংলিশে কথা বলা উচিত।
তাহলে আমরা কি করতে পারবো, লাইক শুড মানে হচ্ছে কোনো কিছু করা উচিত। সো আমাদের যখনই বাংলায় আমরা এরকম সেন্সটা ফিল করি যে আমার তো এই কাজটা করা উচিত, তার তো এই কাজটা করা উচিত, আমাদের সেইখানে যাওয়া উচিত, এই যে সেন্টেন্সেসগুলো আমি বললাম, যে সেন্সগুলো বললাম, কোনো কিছু করা উচিত মানেই হচ্ছে আমরা কি ইউজ করব, শুড কথাটাকে ইউজ করব। সো অলরাইট, সো আপনারা যেটা ট্রাই করেন শুড দিয়ে অনেকগুলো সেন্টেন্সেস আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনাদের যেটা হবে লাইক এই শুডটাকে আপনারা আপনাদের স্পিকিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন। অলরাইট, সো এটা হচ্ছে শুডের যেই এক্সাম্পলগুলো আমরা এখন দেখলাম, দেখালাম আপনাদেরকে আমি। সো এগুলো নিয়ে একটু বেশি বেশি করে সেন্টেন্স লিখেন আমাদের কমেন্ট বক্সের মধ্যে, আপনারা প্র্যাকটিস করেন এগুলো। যদি আমরা শুড হ্যাভ দিয়ে ইউজ করতে চাই, লেটস সে আপনি বলতে চাচ্ছেন যে তোমার IELTS এর জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল, দেন আপনার ফ্রেন্ড পরীক্ষা দিল, সে এক্সামে খুব খারাপ করছে, তার রেজাল্টটা খুবই খারাপ আসছে। সো আপনি তাকে বলতে পারেন যে তোমার ভালো একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তাহলে আমরা বলবো কি যে ইউ শুড হ্যাভ, এখানে আমরা জাস্ট কি ইউজ করব, শুড হ্যাভ। আমরা এর আগে ইউজ করেছিলাম শুড, আর এখন ইউজ করব কি শুড হ্যাভ। তাহলে শুড হ্যাভ মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত ছিল। আর এই শুড হ্যাভের পরে জানি আমাদেরকে কি ইউজ করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। সো চলেন আমরা সেন্টেন্সটা দেখি। আমরা এরকম বললাম যে ইউ শুড হ্যাভ taken a better preparation for IELTS. আমি সেন্টেন্সটা আবার রিপিট করছি, আমার সাথে সবাই একটু বলার ট্রাই করবেন। You should have taken a better preparation for IELTS. তাহলে আমরা কি বললাম যে you should have taken a better preparation for IELTS, মানে হচ্ছে কি IELTS এর জন্য তোমার ভালো একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তো এখন আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দেব should have দিয়ে। সো লেটস গো ফর দ্যাট। শুড হ্যাভের বাংলাটা একটু বলে নিচ্ছি। শুড হ্যাভ মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত ছিল। কি বললাম, কোনো কিছু করা উচিত ছিল, এটা মানে হচ্ছে কি শুড হ্যাভ। শুড মানে কোনো কিছু করা উচিত, আর শুড হ্যাভ মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত ছিল। সো লেটস সে আপনি এরকম বললেন যে তোমার ঘুমানোর উচিত ছিল। কি বললাম, তোমার ঘুমানোর উচিত ছিল। সো কি হবে, ইউ শুড হ্যাভ স্লিপড। ইউ শুড হ্যাভ স্লিপড। সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে শুড হ্যাভের পরে আমরা কি ইউজ করছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করছি। কারণ হচ্ছে আমরা জানি যে শুড হ্যাভের পর কি করতে হবে, আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা কি বললাম যে ইউ শুড হ্যাভ স্লিপড, মানে কি তোমার ঘুমানো উচিত ছিল। আপনি এরকম বললেন যে ইউ শুড হ্যাভ ওয়ার্কড, তোমার কাজ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়ার্কড মানে কি তোমার কাজ করা উচিত ছিল। এরকম বললেন যে ইউ শুড হ্যাভ রিটেন আ লেটার, মানে হচ্ছে কি তোমার একটা চিঠি লেখা উচিত ছিল। আপনি এরকম বললেন যে ইউ শুড হ্যাভ গন টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। তাহলে আমরা কি করলাম, এখন আমরা কিছু এক্সাম্পল শিখলাম শুড হ্যাভ দিয়ে। সো আপনাদের উচিত হচ্ছে কি করা, লাইক শুড হ্যাভ দিয়ে আর অনেকগুলো সেন্টেন্সেস কেউ করা, প্র্যাকটিস করা। তাহলে ডেফিনেটলি যেটা করতে পারবেন, আপনার স্পিকিং এবং রাইটিংয়ের মধ্যে কিন্তু আপনারা খুবই স্মুথলি এগুলো ইউজ করতে পারবেন। অলরাইট, সো এই হচ্ছে আমাদের শুড এবং শুড হ্যাভের ব্যবহারটা। শুড মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত, শুড হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল, মানে পাস্ট, যেটা করা উচিত ছিল বাট কেউ করে নাই কাজটা, এরকম বোঝাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কি শুড এবং শুড হ্যাভের পার্থক্যগুলো। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কি শুড এবং শুড হ্যাভের ইউজটা। তাহলে আপনারা যেটা করতে পারেন, এখনই আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে আপনারা কিছু সেন্টেন্স নিজে নিজে প্র্যাকটিস করে লিখতে পারেন। লেটস সে আপনি শুড দিয়ে কিছু সেন্টেন্সেস লিখতে পারেন, শুড হ্যাভ দিয়ে কিছু সেন্টেন্সেস লিখতে পারেন, এবং আপনারা ট্রাই করবেন বেশি বেশি সেন্টেন্সেস কি করার জন্য, মেক করার জন্য। তাহলে যেটা হবে কি, লাইক এটা আপনার ইউজ করতে পারবেন। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন আমরা কিন্তু এই বিষয়গুলো অনেক সময় ইউজ করতে পারি না। এর পিছনে একটাই কারণ যে আমরা এই বিষয়গুলোকে খুব বেশি বলি না। সো আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ইউ নিড টু প্র্যাকটিস আ লট on those specific thing that we are teaching you right now. তো আপনারা যদি বেশি বেশি করে লাইক প্র্যাকটিস করেন, বেশি বেশি করে সেন্টেন্সেসগুলো মেক করেন, তাহলে কিন্তু অবশ্যই যেটা করতে পারবেন, আপনার স্পিকিং কিন্তু ডেফিনেটলি ইমপ্রুভ হবে। সো আজকে লেসনটা এই পর্যন্তই, এবং আমি ভিডিওটা শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট করতে যাচ্ছি যে লেসনটা আপনারা বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ডস এবং যারা ইংরেজি অ্যাকচুয়ালি শিখতে চায় তারা যাতে তারা বেনিফিটেড হবে ডেফিনেটলি এই ভিডিওটা দেখার মাধ্যমে।
সো আপনাদের জন্য আমরা লাইক আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং আমরা বেসিক স্পোকেন অ্যান্ড রাইটিংয়ের উপরে একটা বুক পাবলিশ করবো ইনশাআল্লাহ ভেরি সুন। সো এই বইটা ইনশাআল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন, এবং আমরা ওই বই অনুযায়ী আমরা আরও ভিডিওগুলো মেক করবো ইনশাআল্লাহ, এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টুডে, অ্যান্ড হোপ টু সি ইউ গাইজ ইন মাই another video.